শপথের পরই অ্যাকশন মোডে বেলডাঙ্গার নতুন বিধায়ক ভরত কুমার ঝাউর। বিধানসভার শপথ গ্রহণ শেষ হতে না হতেই মাঠে নেমে পড়লেন বেলডাঙ্গার নবনির্বাচিত বিধায়ক ভরত ঝাউর। সরাসরি পৌঁছে গেলেন জনতার সমস্যায়। বেলডাঙ্গার বড়ুয়া মোড়ে জাতীয় সড়কে ফ্লাইওভার নির্মাণের কাজ দীর্ঘদিন ধরে চলছে অত্যন্ত ধীরগতিতে। পাশাপাশি সার্ভিস রোডের বেহাল দশায় প্রতিদিন ভোগান্তি পোহাচ্ছেন হাজার হাজার সাধারণ মানুষ। এই পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে আজ স্বয়ং বিধায়ক ভরত ঝাউর পরিদর্শনে এলেন সেই এলাকায়। এছাড়া উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট ঠিকাদার কোম্পানির ডিরেক্টর ও ইঞ্জিনিয়াররা। এলাকায় এসে স্থানীয়দের সঙ্গে কথা বললেন এবং তাদের অভাব অভিযোগ শুনলেন। এছাড়াও ঠিকাদার কোম্পানির ডিরেক্টরকে অনুরোধ করলেন যাতে কাজ দ্রুত শেষ হয়। তিনি সংবাদ মাধ্যমকে জানান খুব শীঘ্রই কাজ শেষ হবে। কোম্পানির ডিরেক্টর জানান শুরুর দিকে কিছু সমস্যার জন্য কাজ বন্ধ ছিল। এছাড়াও জানান যে এই কাজ সম্পূর্ণ হতে এখনো প্রায় 1 বছর সময় লাগবে। এলাকার খবর সবার আগে পেতে নিউজ বেলডাঙ্গা ফলো করে সঙ্গে থাকুন। যে জাতীয় সড়কে এসেছেন কি ব্যাপারে? এখানে রোজ জাম হয়ে যাচ্ছে, মানুষ কষ্ট পাচ্ছে। আমি এজেন্সিকে এবং যিনি অথরিটি ইনচার্জ অথরিটি ইঞ্জিনিয়ার তাকেও ওনারা এসছেন, আমরা খুব খুশি এখানে এসছেন, কিন্তু লোকের অসুবিধাটা ওনারা দূর করবেন। ওনারা বললেন 2 দিন 3 দিনের মধ্যে এই কাজগুলো হয়ে যাবে। আমরা ওনাদের আশ্বাসে নিশ্চিত হলাম, কারণ এই কাজটা করাতে হবে। দেখুন, আমার যদি মূল কথা বলেন, এই কাজটা পুরো কমপ্লিট করাতে হবে, সেই ব্যাঘাত না করে যাতে মানুষ অসুবিধা না ভোগে, এটা ওনারা স্থানীয়দের দাবি খুব ডিলে হচ্ছে কাজ, এটা নিয়ে কি বলবেন? সেটা শুনুন, সেটা তো ডিলে হচ্ছে, আমিও বলেছি যেটা এক্সপিডাইট করুন। যিনি ওনাদের অথরিটি শুনছেন তো, আপনি শুনুন, একটু এক্সপিডাইট করা। ঠিক, ওনারা কি বললো? ওনারা কি বললো? বললেন আপনার সামনে তো বললেন একটু যে দেখছেন, এবং এইগুলো এখন যে জাম হচ্ছে, রাস্তাটা খারাপ হয়েছে, সেটা ঠিক করে দিচ্ছে। সার্ভিস রোডের একদম বেহাল দশা, এই রোডটা কি মেরামত করবে এখন? দেখালাম তো, এতক্ষণ তো ওই কথাই আপনার সামনে হচ্ছে। সার্ভিস রোড নিয়ে হয়ে যাবে, এগুলো ওনারা বলেছেন হয়ে যাবে, না হলে আমি আছি, আবার আমাকে ধরে বেঁধে রাখবেন। এই যে এই রোডটা কি সমস্যা, তো দেরি হচ্ছে কি? কথা বলি, আপনি যেটা ডিলে হচ্ছে বলছেন, 1 বছর আমরা কাজ করতে পারিনি। লাস্ট ডিসেম্বরের 1 তারিখ থেকে কাজ করছি, তারপরেও 2-3-4 টাইমে কাজ বন্ধ হয়েছিল বিভিন্ন কারণ ঝামেলার। পিপল নো ইট। সার্ভিস রোডটা যেটা আছে খারাপ আছে, রিসেন্টলি হয়েছে, আমরা ছাড়াবো, আমরা কন্টিনিউয়াসলি মেইন করব। বলে ডিলে হচ্ছে কথাটা উইথ রেসপেক্ট টু দ্য কন্ট্রাক্টর সাইড, এটা ঠিক আছে, এবং বাকি যা যা বললেন এমএলএ সাহেব সেগুলো সব করে। কতদিনকার এটা ডেডলাইন আছে যে কতদিনের মধ্যে? 1.5 বছর প্রথম দিন থেকে দরকার কথা ছিল, তা মোটামুটি ধরুন 4-5 মাস হয়েছে, আর এবার বর্ষা আসছে বলে একটু লেট হবে। তাও কতদিন একটু এস্টিমেট কিছু? 1 ইয়ার, এখন 1 বছর লাগবে এটা কমপ্লিট হয়ে যাবে। আর এই যে সার্ভিস রোডটা যে বেহাল দশা, এটা সার্ভিস রোড কন্টিনিউয়াসলি মেইনটেইন হবে এবং চলবেই হবে। আর কি কোনো ইয়ে আছে এখানে, জমি জট আছে এই এরিয়ায়? কি জমি জট আছে? জমি জট আগে ছিল, এখন জমি জট নেই। আর ভাবতাটা কি পরিস্থিতি আছে? ভাবতা ঠিক আছে, ভাবতায় রেলের ক্রসিং আছে, সেটা এনএইচএ এর সঙ্গে কথা বলে। আপনার নামটা বলুন। আমার নাম পার্থিব ব্যানার্জি। কন্ডাক্টর? আমি মুখার্জি অ্যাসোসিয়েশনের ডিরেক্টর। আচ্ছা, আজকে দেখলাম সকাল সকাল বেলডাঙ্গার নতুন বিধায়ক ভরত ঝাউর এসেছেন এই পড়ুয়ার এখানে, কি কারণ এসেছিল? এখানে অ্যাকচুয়ালি আমাদের যিনি এখন বেলডাঙ্গার বিধায়ক হয়েছেন সম্মানীয় ভরত ঝাউর মশাই, উনি অ্যাকচুয়ালি কাজের মানুষ। যেহেতু বড়ুয়ার মোড়টা খুব ব্যস্ততম একটা জায়গা, সেখানে ওভারব্রিজের কাজ হচ্ছে, কিন্তু কাজটা এত স্লো হচ্ছে, এবং দুই দিকে যে সার্ভিস রোড আছে, সেই সার্ভিস রোডগুলো সবসময় মানে গর্ত হয়েই থাকছে, যার ফলে গাড়িগুলো যেতে স্লো হয়ে যাচ্ছে এবং অটোমেটিকলি একটা জ্যাম তৈরি হচ্ছে। তাই এনএইচ অথরিটির আধিকারিকরা এসেছিলেন, এমএলএ সাহেব ছিলেন, তিনি বললেন যে দ্রুততার সঙ্গে রাস্তায় সংস্কার করতে হবে, বিশেষ করে সার্ভিস রোড, এবং সার্ভিস রোডটা সংস্কার করলে গাড়িগুলো দ্রুত যাবে, জ্যামটা কম হবে। আর বর্তমানে যে ওভারব্রিজের কাজটা চলছে, সেই ওভারব্রিজের কাজটা যত দ্রুত তাড়াতাড়ি সম্ভব হয় করার, সেইটার জন্য ওনাদেরকে ডেকেছিলেন, ওনারা কথা বলেন। ওনারা এমএলএ সাহেব ভরত ঝাউর মশাইকে আশ্বস্ত করলেন এবং কথা দিলেন যে আমরা দ্রুত কাজ করব, সার্ভিস রোডও তাড়াতাড়ি আমরা পরিষ্কার পরিচ্ছন্ন করব। এই যে ডিরেক্টর একবার অভিযোগ করছে যে কাজ শুরু হয়েছে নভেম্বরে, অনেক কদিন কাজ বন্ধ ছিল, এটা কি কারণে কিছু জানা আছে? এই বিষয়টা তো আমি বলতে পারবো না। আমি তো জিজ্ঞেস করলাম, আমি একজন এখানকার লোকাল মানুষ হিসাবে ওনাদেরকে আমি জিজ্ঞেস করলাম যে আপনাদের এখানে কাজ করতে গিয়ে কি কোনো প্রবলেম হচ্ছে, কি কোনো বাধা বিপত্তি করতে হচ্ছে? না। তাহলে আপনার কাজে স্লো হচ্ছে কেন? অ্যাকচুয়ালি প্রবলেম হচ্ছে, যেটা আমরা শুনলাম, সেটা লেবারের।
এখানে লেবাররা হয়তো ঠিক মতন ওরা আসছে, যারা বাড়ি যাচ্ছে তারা আসছে না এবং অল্প লেবার লাগাচ্ছে। হয়তো ওদের ত্রুটি থাকছে, সেই ত্রুটিটা হয়তো দোষটাকে ঢাকার জন্য অন্য ঘাড়ে চাপাচ্ছে। কিন্তু আমার মনে হয় না, এবং সেটা এমএলএ সাহেবও জিজ্ঞেস করলেন যে আপনাদের এখানে কোনো সমস্যা হচ্ছে, এখানকার লোকাল জনসাধারণ কোনো আপনাদের প্রবলেম ফিল করাচ্ছে কি? তো না, তাহলে এখানে কাজ ডিলে হওয়ার কোনো কারণ নেই। পর্যাপ্ত জায়গা আছে, সকলের সহযোগিতা আছে, এলাকার মানুষের সহযোগিতা আছে। সর্বোপরি আমাদের ক্লাব থেকে যথেষ্ট হেল্প করি, এখানে প্রতিনিধি দল আছে, আমাদের বড় যুবক সংঘ ক্লাব আছে, প্রত্যেকে আমরা সহযোগিতা করি। তার ফলে কাজ স্লো হওয়ার কোনো কারণই নেই। এবং ওনাদেরকে এই বিষয়টা এমএলএ সাহেব চেপে ধরলেন এবং ওনারা আশ্বস্ত করলেন এবং কথাও দিলেন দ্রুত কাজ আমরা এবার করবো। দেখা যাক এবার কি হয়। এখানে তো অনেক অ্যাক্সিডেন্টের ঘটনা ঘটেছে যে কাজ শুরু হওয়ার পরে। কিছুদিন আগে একটা ছেলে মারা গেল অ্যাক্সিডেন্টে। প্রায় দুর্ঘটনা, টোটো উল্টে যায় অনেক সময়। তারপরে এই যে বৃষ্টি হলো, বৃষ্টিতে জলও জমেছিল। হ্যাঁ। এটা নিয়ে কি বললো ওনারা? এটা নিয়ে ঘটনা হচ্ছে, যেহেতু সার্ভিস রোডটা অনেকটা ডাউন এবং যে নিকাশি ওদের যে সাইডে ড্রেনটা করেছে, ড্রেনের যে নিকাশি যে ফুটোটা সেটা অনেকটা হাইটে, যার ফলে জলটা গড়ে ড্রেনটি ক্লিয়ার হয় না। দু নম্বর হচ্ছে অ্যাক্সিডেন্টের বিষয়টা আমি বলবো আমার ব্যক্তিগত ওপিনিয়ন, সেটা আমরাও কিছুটা দায়ী। আমরা যারা বাইক বা টোটো গাড়ি নিয়ে আমরা চলাফেরা করছি, আমাদেরও কিছুটা, যেহেতু কাজ হচ্ছে, কিছুটা সাবধানতা অবলম্বন করা দরকার। সেই সাবধানতা অবলম্বন কিন্তু আমরা করি না। আমরা রং সাইডে ঢুকে দিই, আমরা সঠিক ট্রাফিক আইন সেটা আমরা মেনে চলি না। আমরা মনে হয় আমরা যদি সচেতন হই এবং সঠিক ট্রাফিক যে রুলস সেটা যদি আমরা মেনে চলি, আমার মনে হয় হবে না। আর কাজ করছে, কাজ চলছে, কিছুটা সমস্যা হবে, সেটা সমস্যাটা আমাদেরকে ওভারকাম করে আমাদেরকে অবশ্যই চলতে হবে। এই যে নতুন বিধায়ক শপথ নেওয়ার পরে একদম অ্যাকশন মোডে, কেমন লাগছে? অবশ্যই আমরা লাগছে নয়, আমরা জানতাম যে বড়জোর এমন একটা মানুষ, এর আগেও আমরা বেলডাঙ্গা পৌরসভায় দেখেছি, উনি যখন চেয়ারম্যান ছিলেন উনি যথেষ্ট বেলডাঙ্গা পৌরসভার উন্নয়ন করেছেন। এবং উনি যখন বেলডাঙ্গা রেলগেটে, বড়ুয়া রেলগেটে যখন জ্যাম লাগতো, তখন উনি নিজে গাড়ি থেকে নেমে উনি ট্রাফিক কন্ট্রোল করতেন। উনি একটা কাজের মানুষ, সেটা বেলডাঙ্গার প্রত্যেকটা মানুষ জানে এবং সেইভাবে বেলডাঙ্গার মানুষ ওনাকে আশীর্বাদ করেছেন। সেই হিসাবে উনি এখানকার এমএলএ এসেছেন এবং ওনার কাছে আমাদের অনেক প্রত্যাশা, এবং উনি কথাও দিয়েছেন সে প্রত্যাশা অবশ্যই পূরণ করবেন এবং বেলডাঙ্গাতে এবার কাজও হবে। আপনার নাম পরিচয়? আমার নাম হচ্ছে আলাউদ্দিন মোল্লা। অন্য অ্যাপ্রোচ যখন হবে একটু লেট চলুক, এটাকে উঠিয়ে দেন। কাল আমাকে একজন বলছে 3টে ফোকো রেখেছে, 8 ফোকো রাখতে হবে। তাহলে হবে না, এগুলো তোমাদের আগে ভাবতে হতো। এগুলো এখন স্কোপ অফ ওয়ার্ক চেঞ্জ হবে না, তাই না? পরিষ্কার কথা পরিষ্কার বলতে হবে। আমরা যে টিপটা বলছি সেটা থেকে আমাদেরকে 100% আপনি ঠিক বলেছেন। এর বেশি কোনো কথা না। আপনার নভেম্বর থেকে কাজ শুরু করেছে এখানে। 1 ঘন্টা দাঁড়িয়ে থাকছে, লোকে চলে যাচ্ছে মির্জাপুর পর্যন্ত, এটা মেনে নেওয়া যায়? আর আমরা হেল্পফুল। আপনি বলুন না কোনো লয়ার, আমি তোমাকে বলেছি কোন রকম কোন পরিস্থিতি হলে ডেকে দেবেন, চলে আসবে। লোকে সব হেল্পফুল আপনার এখানে।